ঈশ্বরদীর নামকরা স্কুল ঈশ্বরদী মডেল স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো সেখানে যেহেতু ভর্তি করানো হয়ে গেল, তো ভর্তি হইলাম যথারীতি বড় বোনের সাথে স্কুলে যাওয়া আসা করতে থাকলাম। কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন, আমাকে না কোনো ব্যাগ কিনে দেওয়া হয় নাই, কারণ ওই যে স্কুলে আমাকে ভর্তি করানো হয় নাই, জাস্ট বড় বোনের সাথে যাব আর আসবো। তা আমি করতাম কি, সেই সময়টাতে আমার সেজো কাকার কাপড় নিয়ে একটা ব্যাগ ছিল, এখন যেগুলাকে বলে ট্রাভেল ব্যাগ। এক ধরনের ব্যাগ ছিল যেটা লম্বা ছিল, ওর মধ্যে বাসা থেকে পুরাতন যত বই খাতা পত্রিকা ছিল সব ভরে নিয়ে যেতাম আমি স্কুল ব্যাগে করে। পরে যেন সবাই আমাকে বলে যে আমি অনেক বড় ক্লাসে পড়ি, আমি অনেক বড়, কিন্তু দুঃখের বিষয় হলো কেউ কখনোই আমাকে জিজ্ঞেসই করতো না যে আমি কোন ক্লাসে পড়ি বা আমি আসলে বড় হয়েছি কিনা। মানে আমি সাইজে এতই ছোট ছিলাম যে আমি যদি ব্রেঞ্চের উপরেও বসে থাকতাম তাও টিচার আমাকে দেখতে পেত না, এবং মানে দাঁড়িয়ে থাকলেও আমাকে খুঁজে পাওয়া যেত না, মনে হতো যেন আমি বসে আছি। এত বেশি ছোট ছিলাম, আর এত ছোট বয়সে আমি স্কুলে যাওয়া আসা শুরু করেছিলাম। তো স্কুলে যেতাম, সকালে আমাদের সে সময় বাসায় নাস্তার ব্যবস্থা থাকতো, আলু ভাজি, ডিম ভাজি আর হচ্ছে রুটি। আমার মা রান্না করতেন হচ্ছে হিটারে, কারেন্টের হিটার ছিল রেলের কোয়ার্টারগুলোতে। তো হিটারে রুটি বানাইতো, এবং লাস্টের রুটিটা চিরকালই মা আমার জন্য মচমচা করে ভেজে রাখতো। এরা যারা মচমচা রুটি বোঝেন, পাবনা ঈশ্বরদীর মানুষ, তারা বুঝবেন যে গরম চুলার উপরে একটা রুটি রেখে দিলে সেটা মুচমুচে হয়ে যায়। সেই রুটিটা আমি প্রত্যেক দিন বইয়ের মধ্যে করে আমি স্কুলে নিয়ে যেতাম। আর যখন টিচার ক্লাস নিতেন আমি কুটমুট করে ওটা খেতাম। টিচার সাউন্ড খুঁজে পাইতেন না, কোথা থেকে সাউন্ড আসছে, কোথা থেকে সাউন্ড আসছে। এরকম করতে করতে এক সময় আমি ধরা খেয়ে গেলাম। তো এভাবে করতে করতে 1 2 3 4 5 প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ভালো রেজাল্টের সাথে উত্তীর্ণ হইলাম। তো আমার রেজাল্ট দেখে টিচাররা না আমাকে আর আটকায় নাই, আমার বাবাকে ডেকে বলেছিল, ওই স্কুলে আমাদের এক ফুপি চাকরি করতেন। তো আমার বাবাকে ডেকে বলেছিলেন মেয়ে যেহেতু ভালো রেজাল্ট করতেছে, বয়স কম, তাতে কি ও আগাইতে থাকুক। সেই সময় বয়স সীমা ছিল না, এখন যেমন 5+ না হলে স্কুলে দেয় না, দিতে প্রাইমারিতে নেয় না, সেই সময় কিন্তু ওরকম কিছু ছিল না। তো আমি প্রত্যেকটা ক্লাসে ভালো রেজাল্ট করলাম, এবং আমি সবসময় খ সেকশনে পড়েছি। তো খ সেকশনে আমার বন্ধু বান্ধবী যারা ছিল, মেয়েদের মধ্যে ছিলাম আমি টপার, আর ছেলেদের মধ্যে 4-5 জন ছিল। এরকম করতে করতে ক্লাস 5 পার করলাম। সেই সময়ে আমার কিছু বন্ধু বান্ধবীর সাথে অনেক বেশি আন্তরিকতা ছিল, এবং বন্ধু বান্ধবীদের বাসায় আমাদের যাওয়া আসা ছিল, ওরা আমাদের বাসায় আসা যাওয়া করতো। এভাবেই কিন্তু প্রাইমারি লেভেল কেটেছে। এমনও আছে যে প্রাইমারি স্কুলে ক্লাস নিচ্ছি, সে সময় টিকা দিতে এসেছিল স্কুলে। তো আমি জানালার ফাঁক দিয়ে পালিয়েছিলাম, আর স্কুলের পিছনেই একটা হচ্ছে বড়ই গাছ ছিল, একটা পুকুর ছিল, আর সাথে একটা মসজিদ আছে, জামে মসজিদ, যেটা ঈশ্বরদী জামে মসজিদ নামে পরিচিত। তো ওই মসজিদে লাঞ্চ টাইমে মানে টিফিন টাইমে আমরা ঘুরতাম ফিরতাম, এবং ওই বড়ই তলাতে গিয়ে বড়ই গাছ থেকে বড়ই কুড়ায়ে কুড়ায়ে খেতাম। শহর এলাকার পোলাপান কিন্তু এরকমই হয়, অর্থাৎ ওরা তো গাছগাছালি দেখে না, যা পায় যে ফলই পায় সেটাই কিন্তু খাবে, এটাই স্বাভাবিক। তা আমাদেরও প্রাইমারি লেভেলটা ওভাবেই কাটলো, বন্ধু বান্ধবীদের সাথে ভীষণ মজা করে কাটতো। এবং পরীক্ষার সময় মা প্রত্যেকদিন টিফিন দিয়ে দিতেন, কিন্তু আমরা সেই টিফিন খেতাম না। বিশেষ করে আমি সেই টিফিনটা খেতাম না। আমি স্কুল থেকে বাসায় ফিরে আসার সময় রাস্তায় হেঁটে হেঁটে টিফিন খেতে খেতে আসতাম। তো এভাবে করতে করতে একবার হচ্ছে আমার মনে পড়ে, আমি ক্লাস 2 বা 3 তে পড়ি, অঙ্কে 100-র মধ্যে সেবার কোনো ছেলে মেয়ে পাশ করে নাই, আমি 65 পেয়েছিলাম এবং একটি ছেলে 65 পেয়েছিল। তারপরেও বেদম মার খেয়েছিলাম ক্লাস 1 to 5 পর্যন্ত, সেইটাই ফার্স্ট আমার মার খাওয়া ছিল। এমন একটা স্যার ছিলেন প্রচণ্ড রাগী, যাকে দেখলে সবাই খুব ভয় পেতেন। তো অনেক মার খেয়েছিলাম, তারপর আর কখনো মার খেতে হয় নাই, এবং অঙ্কে ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টে খুব ভালো রেজাল্ট করতাম। এভাবে করে কিন্তু ক্লাস 5 পাস করলাম। আর বাসার অবস্থা, অর্থাৎ কোয়ার্টারের মধ্যে কিন্তু আমরা যখন থেকেছি, ওই যে আমি বলেছিলাম যে আমি এসেছি হচ্ছে ছেলে হয়ে, মানে আমার মন মানসিকতা কথাবার্তা সব দায়িত্ব সবকিছু ছেলের, কিন্তু আমি মেয়ে। আমার বাসার প্রত্যেক দিনের নাস্তা কেনার জন্য 1 কেজি করে আটা লাগতো। তো প্রতিদিন আব্বা আমাকে টাকা দিতেন, সেখান থেকে আটা কেনার পরে কিছু পয়সা বাঁচতো। সেই টাকাটা পাওয়ার জন্যই আটা কেনার দায়িত্ব ছিল আমার উপরে। আমি প্রতিদিন আটা কিনে নিয়ে এসে মাকে দিতাম, আর যে টাকাটা বাঁচতো সেটা দিয়ে আমি টোস্ট বিস্কিট খেতাম। আমার ছেলেবেলাতে আমার
প্রচণ্ড দুর্বলতা ছিল টোস্ট বিস্কিটের উপরে। অর্থাৎ সেই টোস্ট বিস্কিট আমাকে যদি কোনো চাচা বা কোনো বড় ভাই লোভ দেখাইতো যে বাবু তোকে টোস্ট বিস্কিট দিব, তুই হচ্ছে ওই মেয়েটাকে গিয়ে চিঠি দিবি, আমি না তাই করতাম। তো আমার মানে রেলের কোয়ার্টারের সবাই আমাকে কিন্তু তেলের ঢোপ বলে ডাকতো, আটার বস্তা এবং তেলের ঢোপ। তার কারণ হচ্ছে আমি অনেক মোটুসুটু ছিলাম। এই মোটুসুটুর জন্য আমার অরিজিন নামটা আমাকে কেউ ডাকতো না, আমার নামই ছিল হচ্ছে আটার বস্তা, বললেই বুঝতো যে ওই বাড়ির মেজো মেয়ে, বা তেলের ঢোপ বললেই বুঝতো ওই বাড়ির মেজো মেয়ে। তো এইভাবে মজায় মজায় আমরা প্রাইমারি লেভেল তো পাশ করলাম। প্রাইমারি লেভেল পাশ করার পরে এখন ভর্তি হব কোথায়, ততদিনেও কিন্তু আমরা ঈশ্বরদী সেই কোয়ার্টারেই আছি। ঈশ্বরদী কোয়ার্টারের জীবনটা হচ্ছে সকালে স্কুলে যেতাম নাস্তা করে, প্রাইভেট টিউটর আসতো বিকেলবেলা, টিউটরের কাছে প্রাইভেট পড়ে আবার আমরা খেলাধুলার জন্য একটা মাঠ ছিল সেই মাঠে যেতাম। এমনও আছে যে খেলতে খেলতে হয়তো রেলগাড়ির ইঞ্জিনে উঠেছি, বন্ধ একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে, ইঞ্জিনে উঠেছি, সে ইঞ্জিনটা না ছেড়ে দিয়েছে, ভয়ে তো কান্নাকাটি করেছি, নামতেও পারি না, কিছু করতেই পারি না। আর ঈশ্বরদী বাজার, এখন যে জমজমাট ঈশ্বরদীর বাজার, সেই বাজারটা কিন্তু আমাদের বাসা থেকে হেঁটেই যাওয়া যেত। অর্থাৎ একটা সময় ছিল আমরা হচ্ছে রেল লাইনের ওপারে থাকতাম, আর পরবর্তীতে বাবা ট্রান্সফার হয়ে রেল লাইনের এপারে এসেছে, এপারে কোয়ার্টারে এসেছে যেটাকে বলে কড়ইতলা। তো ওখানে মেজো ফুপু সহ আমরা সবাই যেহেতু একসাথে থাকতাম, আমাদের অত বেশি খারাপ লাগে নাই। আর যেহেতু আমরা 5 ভাই বোন, আমাদের খেলাধুলার কিন্তু অত বেশি অসুবিধা হয় নাই। দুপুরবেলা এমনও আছে কখনো ঘুমাইতে পারতাম না, মানে ঘুমাইতাম না। তো আব্বা যখন অফিস থেকে এসে ঘুমাতো, আমরা ছাদের উপর উঠে নাচানাচি করতাম। আমাদের শাস্তি দেওয়া হতো, পানির বালতি ভরে পুরো রেলের কোয়ার্টার আমাদেরকে ঘুরাই নিয়ে বেড়াইতো, আর পিছনে আব্বা লাঠি নিয়ে হাঁটতো। মানে এটা হচ্ছে না ঘুমানোর শাস্তি। এবং বাসার ছাদে যত মানুষ আচার বলেন, ছোলা বলেন, যা কিছু নেড়ে দিত শুকানোর জন্য, আচারের বয়াম বয়ামে থাকতো, আচার গায়েব হয়ে যেত। ওই যে বললাম যে টোস্ট বিস্কিটের লোভ দেখাইলে আমি কাজগুলো করতাম। তো আমার ভাইরা হচ্ছে আমাকে দিয়ে কাজ করাইতো, বলতো ওই বয়ামটা নিয়ে তোকে একটা টোস্ট বিস্কিট দিব। তো এই লোভে লোভেই আমি ওদের কথাগুলো শুনতাম। এবং গাছের বাদাম ছাদে উঠে, সন্ধ্যার পরে আমরা ছাদে উঠে গাছের বাদাম নাই, গাছের থেকে বাদাম পেড়ে নিয়ে এসে সবাই মিলেমিশে খেতাম। আর সন্ধ্যার সময় ম্যাক্সিমাম টাইমে কোয়ার্টারে, আমাদের রেলের কোয়ার্টারগুলোতে হতো কি, কারেন্ট থাকতো না, লোডশেডিংয়ের প্রচুর লোডশেডিং হতো। সেই সময় একটা ফ্যাক্টরি ছিল, একটি মাত্র ওখানে আইসক্রিম ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে হচ্ছে আমরা আইসক্রিম আনতে যেতাম। তো ছেলেবেলার প্রাইমারি লেভেলটা ঈশ্বরদী মডেল স্কুলে হাসি খুশি আনন্দতেই কেটেছে। তো আজকে এ পর্যন্তই, আজকের গল্পটা আর বাড়াবো না। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী গল্প শুনতে, ক্লাস 6 থেকে গল্প শুনতে আমার পেজে চোখ রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।